কবে থেকে এসেছো আমাকে কাতুকুতু দেওয়ার জন্য? মার সাথে কান্নাকাটি সব তোমার সাজানো নাটক, আমি কিছুই বুঝি না। জিয়া মোটু, আমি তোকে আরো কাতুকুতু দিব। আমি শোন, দাঁড়া। আরে দাঁড়া না। মা দেখো না, ও আমাকে কাতুকুতু দেয়। কাতুকুতু না দিলে কি করে বুঝবো যে আমাদের কুমকুম বেগম আগের মতো আছে, তাই না মা? এই এসব কি হচ্ছে? ঠিক হয়েছে, ছোটবেলার বদভ্যাস বাদ দে, ও এখন বড় হয়েছে। ও তো আমার সমানই মা, আমি তো কিছু মাইন্ড করছি না। দেখ, ওর এখন বিয়ের বয়স, ওর গায়ে হাত দেওয়া তোর উচিত না। মা, কাতুকুতু দিলে এমন কি ক্ষতি? দুবাই থেকে সরমের মাথা খেয়েছে ছেলেটা। কুমকুম, তুই ঘরে যা। আচ্ছা। আর তুই তোর ঘরে যা। ঠিক আছে মা, যা। কুমকুম বেগম আছেন? আরে কে কে? আরে আরে এই, এসব কি হচ্ছে? তোকে কি ভূতে ধরেছে নাকি? হ্যাঁ না, তাহলে কি হয়েছে? পাগল হয়েছি। নতুন করে বলার কি আছে, তুই তো পুরান পাগল। না রে, আজ সকাল থেকে মনটা খারাপ হয়ে আছে। তুই যখন পেটে হাত দিয়েছিলি তখন থেকেই মেজাজ খারাপ হয়ে আছে। বলে কি? দে না, দে না একটু পেটে কাতুকুতু। না 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 না, এখন তোকে কাতুকুতু দিলে আমারও মেজাজ খারাপ হয়ে যাবে। দেখ, জঙ্গলে বেশিক্ষণ থাকা উচিত না। দাঁড়া দাঁড়া দাঁড়া, এনে তোর কি প্যান্ট আর শার্ট। এসব গেও ড্রেস দেখে আমার আবার প্রেমে মুড আসে না। এই যেও না প্লিজ। এই দুষ্টু। হায় হায়, আমার ছেলে এমন করছে কেন? এই কুমকুম, এদিকে আয় তো। না না, সবুজ, তুই এমন করছিস কেন বাবা? ওঠ ওঠ সবুজ। আমাকে ডিস্টার্ব করো না তোমার, আমি আবার ঘুমাবো। সবুজ, ওঠ। এই সবুজ, কুমকুম, আমার ছেলে এমন করছে কেন? সবুজ, আমি আবার ঘুমাবো। এমন করছে কেন? কুমকুম, মা, আমার মনে হয় ওকে জিন ভূতে আছর করেছে, তাবিজ লাগবে। তুই একটা তাবিজের ব্যবস্থা করছো? তুমি কোনো চিন্তা করো না, আমি আজ রাতেই তাবিজ নিয়ে আসবো। মা, তাবিজ এনেছি, কিন্তু টাকা নেয়নি। এই নাও টাকা। কেন নেয়নি? এই তাবিজটা যাকে দেবে তার পকেটেরই টাকা লাগবে, অন্য দিলে নাকি কাজ করে না, তাই বাকিতেই এনেছি। যা না, সবুজ তো ওখানেই আছে, ওর কাছ থেকে টাকা নিয়ে তাবিজওয়ালাকে দিয়ে দে। আমি চাইলে কি টাকা দেবে? দেবে দেবে, যা। দেখি দেয় কি না। বুঝাচ্ছি মজা। মা বলেছে এই তাবিজটা তোমাকে বেঁধে দিতে। তাবিজ? কিসের তাবিজ? তুমি নাকি আজ দুপুরে ঘুমের মধ্যে ছটফট করছিলে। ও, নিশ্চয়ই শহরের কোনো ভূত তোমার উপরে আছর করেছে। কি? তাই এই তাবিজ। আমি তাবিজ দিয়ে তোমার উপকার করলাম, বিনিময়ে একটু কাতুকুতু দাও না। কি? না 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 না, মা নিষেধ করেছে। তোমার এখন বিয়ের বয়স, আর কাতুকুতু দেওয়া যাবে না। মাই দিতে বলেছে। কি? মা দিতে বলেছে? হ্যাঁ, আর কাতুকুতু না দিলে আমি কিন্তু এখন মাকে ডাক দেব। মাকে ডাকবে? ডাকো ডাকো, তাতে আমার কি? মা,
দেয় না। আরে দে বাবা দে, তোরই উপকার হবে। হঠাৎ করে মা আধুনিক হয়ে গেল। দেখলি তো, এবার দাও। তা তো শুনলাম, কিন্তু বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? এই মা, তোমার ছেলে বিশ্বাস করছে না, দিতে বলো তো। হ্যাঁ বাবা, দে দে। শুনলে, এবার দাও, না দিলে আমার মেজাজ ভালো হবে না। তোমার মেজাজ ভালো করতে গেলে আমার মেজাজ খারাপ হয়ে যাবে। এ বাপ রে। স্যার, পাম্প মেশিন স্টার্ট না নিলে আমি কি করব? চুপ! ফালতু কথাকার, কাজ জানো না, শুধু মাইনে নিতে জানো। তোমাকে বিদায় করে আমি নতুন কেয়ারটেকার রাখবো। তোমাকে দিয়ে আমার খামার বাড়ির কাজ চলবে না। আসসালামু আলাইকুম। কে তুমি? কি চাও? চাই না, দিতে এসেছি। দিতে? এই, এই, তুই দাঁড়িয়েছিস কেন? বেরো! বের! এর একে তুমি কোথায় পেয়েছো? হীরা দিয়েছে। হীরা কোথায়? জেলে। হীরা তো জেলে, তুমি জেলে গিয়েছিলে কেন? এই পাপি পেটের জন্যে। এই র্যাকেট সম্বন্ধে তুমি কিছু জানো? আমার জানার আগ্রহ খুব কম, তবে এটুকু জানি, এই র্যাকেটটা ফেরত দিলে আপনি আমাকে একটা চাকরি দেবেন। চাকরি? হ্যাঁ, একটা চাকরি আমার খুব প্রয়োজন। আর হীরা সাহেবের সঙ্গে আমার সেরকমই আলাপ হয়েছে। এক মিনিট। স্যার, ওই প্যাকেটের ভিতরে একটা চিঠিও আছে। ঠিক আছে। How dare you! তুমি আমাকে আবার ধরলে। না, মানে আপনি পড়ে যাচ্ছিলেন তো। আমি পড়ে যাচ্ছিলাম না, আমি ওভাবেই নামি। হ্যাঁ, ওভাবে কেউ নামে? এটা আমার বাড়ি, আমার যেমন ইচ্ছা তেমনি নামবো। ও। তোমার তাতে কি? হ্যাঁ। তুমি বাড়িতে ইন করার সাহস পেলে কি করে? আমি একটা কাজে এসেছি। মেয়েদের ধরাই তো তোমার কাজ। দাঁড়াও, আমি তোমাকে পুলিশ দিয়ে ধরাবো। কি হয়েছে? বাবা দেখো, এই লম্পটটা কিছুদিন থেকে আমার পিছু নিয়েছে। না না, কত বড় সাহস, বাড়ির ভেতরে চলে এসেছে। না না, ও আমার কাছে এসছে একটা কাজের জন্য। জি। পাম্পমানকে বিদায় করে দিয়েছি, এখন থেকে ও ফার্মে কাজ করবে। কি পারবে না? হ্যাঁ, অবশ্যই পারবো। ও কি কাজ করবে? ফালতু লোক। পারবে পারবে। কাজ দিতে পারো, তবে আমার অর্ডার ক্যারি করতে হবে। আমি যা বলবো তাই শুনতে হবে। হ্যাঁ, শুনবে? কি শুনবে? হ্যাঁ, অবশ্যই শুনবো। শুনবে। ঠিক আছে, রেখে দাও। হ্যাঁ, আমার মেয়ে, ওর কাছে জি। কিছু মনে নিও না। এখানে কাজ করবে চোখ কান মুখ বন্ধ রেখে। বিশ্বাস অর্জন করতে পারলে অনেক টাকা বেতন পাবে। থাকো কোথায়? যে পাশের গ্রামে। ও লা 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 লা। আরে আরে কেন? আরে আমার টাওয়ার লুঙ্গি কে নিল? তাওয়ার লুঙ্গি আমার কাছে। দে বলছি। না, দেব না। তুমি কাতুকুতু উঠলায় আমার পেটে হাত দিয়েছো, এখন আমাকে বিয়ে করতে হবে। জানি বিয়ে তুমি আমাকেই করবে, তবুও পুরুষের মন তো বলা যায় না। তাই তুমি তোমার মায়ের কসম কেটে বলো আমাকে বিয়ে করবে। ইস, বিয়ে কি পুতুল খেলা? বললেই হলো। দেখ মতো ভালো হবে না কিন্তু। আবার বলছি, টাওয়ালটা দে, নইলে কিন্তু আমি। রাগলে তুমি দরকার নেই, আমার দরকার তোমার একটা কসম। আর তুমি কসম কেটে না বললে আমার কলিজা যে ঠান্ডা হবে না। আর আমার কলিজা ঠান্ডা না হলে ওই অবস্থায় তোমাকে সারাদিন গোসলখানায় দাঁড়িয়ে থাকতে হবে। এবার লক্ষ্মী ছেলেটির মতো বলো আমাকে বিয়ে করবে। তাহলে ভালো করে শুনে রাখ কুমকুম, তোর মতো কেউ মেয়েকে আমি কোনোদিনই বিয়ে করব না। আরে দুবাই টুবাই ঘুরে আমার রুচি বদলে গেছে। বিয়ে করতে হলে শহরের মেয়েকেই করব, বুঝতে পেরেছিস? আমার চেয়ে শহরের মেয়েরা বুঝি বেশি সুন্দরী? অবশ্যই সুন্দরী। আরে শহরের মেয়েদের টোকা দিলে গা থেকে রক্ত ঝরে। কি?
তাহলে নিশ্চয়ই শহরের মেয়েদের শরীরে ঘা আছে। কি ঘা থাকবে কেন? আরে শহরের মেয়েদের রঙই ওরকম, লাল টকটকে আপেলের মতন। প্যান্ট পরলে, শার্ট পরলে, পয়কার চুল কাটলে, চলন বলন দেখলে মনটা ভরে যায়। আর তুই, তোরা রোদের মধ্যে কাক আর কবুতরের পার্থক্য। কুত্তা, হ্যাঁ? তাল গাছ, হুম? তুই আমার মন ভেঙে দিবি। তুই শহরের মেয়েদের কাছে যা, তুই যে মেয়েকে বিয়ে করবি হ্যাঁ? সেই মেয়ে জাহান্নামে যাবে, সেই মেয়ে শরীরে কুষ্ঠ হবে, পচে গলে মরবে, জীবনেও শান্তি পাবি না। তাওটা দে। ছিল ভিতরে বাইরে। হ্যাঁ, কিরে কি হচ্ছে? এভাবে হাঁপাচ্ছিস কেন? সবুজ আমাকে লজ্জা নেই ওর। তোকে আবার কাতুকুতু দিয়েছে? না মা, আমি ওকে কিছু করিনি। কিছু না করলে মেয়েটি এমনি এমনি ভয় পেল? না মা, সত্যি বলছি। মিথ্যে কথা বলিস না, আমি তোকে হারে হারে চিনি। তোকে বারবার নিষেধ করা সত্ত্বেও ওকে আবার কাতুকুতু দিয়েছিস। আমার কোনো কথাই যখন শুনবি না, আমি তোদের সঙ্গে আর নেই, আর নেই। শয়তান, গাইয়া ভূত। কি? আমি গায়ে ভূত? আজ তোকে দেখাবো মজা। আজ থেকে আমিও প্যান্ট শার্ট পরবো, বয়কার চুল কাটবো, ওকে দেখাবো শহরের মেয়েরা সুন্দরী নাকি গ্রামের মেয়েরা সুন্দরী। আই হায় রে। তুই এখানে? দেখ, ইয়ে, আমার প্যান্ট শার্টের 12টা না বাজে খুলে ফেল জলদি। তোকে দেখতে না কেমন লাগছে বল, বল না। বলবো, কেউ ভূতের মতো। ও, 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 বল এবার ঠিক করে। ইয়ে, খাপ খোলা তলোয়ারের মতো। এ, Too much exhausted. I need rest. Oh. Hey, hey, hey! এদিকে এসো, come on. এটা কি তোমার শ্বশুর বাড়ি? It's my private area. অনুমতি ছাড়া তুমি কেন ঢুকেছো? প্রথম তো খুব বিনয়ের সাথেই ডিউটি করতে, এখন অনেক সাহস বেড়ে গেছে। ইচ্ছে মতো যেখানে সেখানে হিরোর মতো ঢুকে পড়বে। কি দেখছো এমন করে? আই, এটা কি ফিল্ডিং মারার জায়গা? এটা আমাদের ব্যায়াম করার জায়গা। ওর দিকে এমন করে কুদৃষ্টিতে তাকালে কেন? এক থাপ্পড় মেরে একেবারে সোজা করে ফেলবো। শোনো, আমার কুকুরকে গোসল করাও। তোমার গা থেকে গন্ধ বেরোচ্ছে, গোসল করোনি? সরে দাঁড়াও, সরে দাঁড়াও। আগে তুমি নিজে গোসল করো, তারপর আমার কুকুরকে গোসল করে দেবে। যাও, জলদি করো। এই, তুই ওকে খালি খালি বকাঝকা করলি কেন? খালি খালি না, বেশি লাই দিলে ঘাড়ে চড়বে। Oh my goodness! বলটা যে চলে গেল, এখন কি করি? এই caretaker! এই caretaker! এই পার্টম্যান! এই শোনো! এদিকে এসো! এই পার্টম্যান! এদিকে এসো বলছি! কি হলো, কারে শুনছে না নাকি? তোমার পানির কারণে আমার বলটা যে পুকুরে পড়েছে। যাও নিয়ে এসো, যাও। কি হলো, যাও। চুপিট কোথাকার। এত আসতে যাও কেন? তাড়াতাড়ি যাও। হারি আপ, হারি আপ। ইস, এত লেট। দেখাচ্ছি মজা। যাও, বলটা নিয়ে এসো, যাও। হারি আপ, হারি আপ। এবার যেন দেরি না হয়। যাও, বলটা নিয়ে এসো। কি হলো, কি হলো? কান দিয়ে বাতাস যায় না?
আগে করলেই তো আর থাপ্পড়টা খেতে হতো না। এই শোনো, কে 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 কে? লিসেন মিস প্রিয়া, আই এম এ ম্যান। মানুষকে সম্মান দিতে শেখনি, শেখনি কিভাবে মানুষের সাথে ভদ্র ব্যবহার করতে হয়। তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, আমাকে মানুষ মনে হয় না? দেখতে তো মানুষের মতো, অথচ ব্যবহারটা জানোয়ারের মতো। মানুষকে ইজ্জত দিতে শেখো, ভালোবাসতে শেখো, নিজের ইজ্জত পাবে, সম্মান পাবে, নয়তো প্রতি পদে পদে তোমাকে অপমান অপদস্থ হতে হবে। ওই দিন তুমি আমাকে এত জোরে থাপ্পড় মেরেছো, তোমার হাতের 5টি আঙ্গুলি আমার গালে বসে গেছে। তোমাকে আমি কি করব জানো? হেই হেই হেই, আমি কি বলছি শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ না তুমি? অমন করে কি দেখছো? আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? কি অদ্ভুত বিকট চেহারা তোমার। কি ব্যাপার, শুনছো না? Really, you are an angry man. আমাদের খাবার বাড়িতে পড়ে আছো কেন? অথচ আমার বকাঝকা শোনো। You can try any job better than this farm. Who are you? সত্যি করে বলো তুমি কে? কি কারণে তুমি আমাদের কাছে পরিচয় গোপন করেছো? কি কারণে তুমি আমার এবং আমার বাবার পিছু নিয়েছো? বলো, বলো, জবাব দাও। এই দেখো তোমার আসল পরিচয় আমি পেয়ে গেছি। লোক পুলিশ ইন্সপেক্টর মিস্টার বিপ্লব। এরপরও যদি তুমি আমাকে সত্যি কথা না বলো, তাহলে আমার বাবাকে জানাতে বাধ্য হব।